ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে 2019 সালে যে ক্লার্কশিপের প্রশ্ন এসেছিল তাতে 30খানা ইংলিশের প্রশ্ন ছিল। এটা শিফট ওয়ানের প্রশ্ন। সেই শিফট ওয়ানে যে 30টা প্রশ্ন এসেছিল তার কোশ্চেন এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা ডিটেলসে ডিসকাস করব। তো চলো আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। ভিডিও শুরু করার আগে বলি যে নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটা আমার ইউটিউব চ্যানেল। তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে গেলে চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে জিরো টু হিরো বলে একটা প্লেলিস্ট রয়েছে, যেটা তোমরা সার্চ করে তোমাদের ইংলিশ স্কিল, ইংলিশ নলেজটাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবে। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে। fill in the blanks with appropriate preposition from the list given below. He was successfully dash completing the job within 4 hours. তাহলে কি হবে? successfully completing the job in, তাহলে he was successful in completing the job within 4 hours. ঠিক আছে, এবারে এই যে টার্মটা successful in completing, সাকসেসফুল ইন কমপ্লিটিং, এটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো একটা ডিজায়ার রেজাল্ট বা ডিজায়ার টাস্ককে কমপ্লিট করা। হলো, চলো 72 এর দাগের প্রশ্ন কি বলছে। ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস। এবারে এই যে কমেন্টস কথাটার মানে কি? কমেন্টস কথাটার মানে হচ্ছে টু স্টার্ট, টু বিগিন। ঠিক আছে, আর এইটার সেম মিনিং জানতে চাইছে। সেম মিনিং কি হবে? তাহলে বিগিন, শুরু করা। আচ্ছা, অ্যানাউন্স মানে আমরা জানি কোনো কিছু অ্যানাউন্স করা। কমেন্ট মানে কি? কমেন্ট মানে হচ্ছে কোনো কি বলবো, কোনো কিছুকে এক্সপ্রেস করা পাবলিক ম্যানারে। এক্সপ্রেস সামথিং পাবলিকালি। আর কমেন্ট মানে কি? কমেন্ট মানে হচ্ছে কোনো ওপিনিয়ন দেওয়া, ওপিনিয়ন অর ফিডব্যাক। ওপিনিয়ন অর ফিডব্যাক। হলো, চলো 72 এর দাগেরটা হলো। 73 এর দাগেরটা কি বলছে দেখো। কমপ্লিট দ্য ইডিয়াম by choosing the right word from the option given below. When Deepak could not solve the problem, he decided to go এর পরে দেখো চারটে অপশন দেওয়া আছে, অফ, আপ, আউট অ্যান্ড ব্যাক। ঠিক আছে, এবারে আমরা যদি গিভ, ডিসাইডেড টু গিভ অফ, যদি আমরা এখানে গিভ অফ বসাই, গিভ অফ বসালে তার মানে কি হয়? গিভ অফ মানে হচ্ছে টু প্রডিউস অর টু এমিট। হলো, এবারে গিভ আপ না বসিয়ে যদি আমরা গিভ আপ বসাই, অপশান দুয়ের যেটা রয়েছে, গিভ আপ মানে টু স্টপ অর সারেন্ডার। হলো, আচ্ছা, গিভ আপ না বসিয়ে আমরা যদি গিভ আউট বসাই তাহলে কি হবে? গিভ আউট মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউট। আচ্ছা, গিভ ব্যাক, গিভ ব্যাক মানে
অরিজিনাল ওনারের কাছে ফেরত দেওয়া, টু রিটার্ন টু দ্য অরিজিনাল ওনার। হলো। তাহলে এখানে আমাদের কি জানতে চাইছে, যে হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ। তার মানে কি, সে অঙ্কটা সলভ করতে পারছিল না, তাই জন্য সে কি করলো, সেটাকে করা বন্ধ করে দিল। তাহলে কি স্টপ করলো বা সারেন্ডার করলো। তাহলে এখানে সঠিক উত্তর হবে গিভ আপ, অপশান বি হবে সঠিক উত্তর। 73 হলো। চলো পরের প্রশ্ন 74-এর দাগেরটা। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড with the right word from the option given below. The man was so dash that he believed that God himself had drunk the milk offered. আচ্ছা, চারটে অপশন রয়েছে, ক্রেডিবল, ক্রেডিটেবল, ক্রেডিউলাস অ্যান্ড ইনক্রেডিবল। ফার্স্টে কথাটা যে ক্রেডিবল মানে কি, ক্রেডিবল মানে কোনো কিছু ডেলিভার করার ক্যাপাসিটি রয়েছে, ক্যাপাবল অফ ডেলিভারিং সামথিং। হলো। ক্রেডিটেবল মানে কি, ক্রেডিটেবল মানে হচ্ছে পাবলিক অ্যাকনলেজমেন্ট পাওয়া। ক্রেডিউলাস কথাটার মানে হচ্ছে শোয়িং বিলিভ। হলো। আর ইনক্রেডিবল মানে কি, ইনক্রেডিবল মানে এক্সট্রাঅর্ডিনারি। তাহলে the man was so dash that he believed that God himself had drunk the milk। তাহলে এখানে কি বিলিভের কথা আসছে, তাহলে অপশন সি হবে সঠিক। 4-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অপশন সি, ক্রেডিউলাস। হয়ে গেল। চলো 75-এর দাগের প্রশ্নে কি বলছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো। হি রাশড টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে ব্যাপারটা, এখানে যে টেন্সটা হচ্ছে সেই টেন্সটা কি টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো ইভেন্ট হয়, তাই তো। এই যে দুটো ইভেন্ট, তার মধ্যে যেটা বেশি পুরনো সেটা হচ্ছে পাস্ট অফ পাস্ট, আর যেটা নিয়ার পাস্ট সেটাকে আমরা সিম্পল পাস্ট করি। এই দুটো ইভেন্ট হয়। এখানে দেখো হি রাস্ট, যেটা নিয়ার পাস্ট সেটা সিম্পল পাস্টে হয়ে গেছে, তাহলে পরের পার্ট যেটা হবে সেটা আমাদের পাস্ট পারফেক্ট বসাতে হবে। পাস্ট পারফেক্টের ফর্মুলা কি, হ্যাড প্লাস V3। চারটে অপশানে দেখো কোনোটাতেও হ্যাড নেই, অপশান এ বি সি এর মধ্যে, তাই অপশান ডি হবে এখানে সঠিক উত্তর, যে হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি হ্যাড হার্ড দ্য নিউজ। হলো। আচ্ছা, এবারে আমরা 75 হয়ে গেল, 76-এর দাগের প্রশ্ন উত্তর করি। 76-এর দাগে বলছে চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো। হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ আ ব্রিলিয়েন্ট বয় ইন মাই লাইফ। এখানে কি করতে বলেছে, আমাদের ন্যারেশন করতে বলেছে, ন্যারেশন চেঞ্জ। তোমরা আমার প্লেলিস্টে আমার ইউটিউব চ্যানেলে 0 to Hero এই প্লেলিস্টে চলে যাও, গিয়ে ন্যারেশান চেঞ্জের ডিটেলস ক্লাস করানো আছে, গিয়ে সেই ক্লাসটা তোমরা করলে ন্যারেশান কিভাবে হয়, কোনটা কীরকম জিনিস ডিটেলসে বুঝে যাবে।
এরপরে আর কোনো অসুবিধা হবে না। এখানে আমি শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি, ডিটেলসে বুঝতে গেলে তোমাদের এই জিরো টু হিরো ব্যাচে গিয়ে ক্লাসটা করে নিতে হবে। 76-এর দাগের প্রশ্ন বলছে, হি সেড টু মি, আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। দেখো এখানে সেট টু যেটা, সেট টুটা হয়ে যাবে আমাদের টোল্ড। দেখো চারটে অপশানের মধ্যে একমাত্র অপশান ডিতে যেটা রয়েছে সেটা দেখো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। এইটা হবে সঠিক উত্তর। বাকি এবিসি তিনটে কিন্তু একটাও সঠিক উত্তর হচ্ছে না। তাহলে 76-এর দাগের কোনটা উত্তর হলো? অপশান ডি। চলো 77-এর দাগের, চেঞ্জ দ্য প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমাদের কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটাও তোমরা জিরো টু হিরো ব্যাচ আমার প্লে লিস্টে চলে যাও, ওখানে গিয়ে ভয়েস চেঞ্জের আমি 3টে ক্লাস করিয়েছি, 3টে ক্লাস তোমরা ডিটেলসে করে নাও, তোমাদের ভয়েস চেঞ্জের সমস্ত প্রবলেম সলিউশন তোমরা পেয়ে যাবে। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। এখানে দেখো দ্য ক্রেজি গার্ল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এখানে আমাদের যে অবজেক্ট সে কিন্তু এখানে উল্লেখ নেই, মানে উজ্জ, বাংলায় যাকে আমরা বলি উজ্জ আছে। তাহলে ক্রেজি গার্লের যে অবজেক্ট হতে পারে সেটা কি দে হবে? দেখো অপশান এ এবং অপশান সি এই দুটোতে দিয়ে শুরু হয়েছে, তাহলে ডি এবং বি প্রথমেই আমরা বাদ দিয়ে দিলাম। এবারে ওয়াজ রয়েছে, ওয়াজ থাকলে আমাদের কি আসবে? ওয়াজ রয়েছে, আর এইটা আমাদের প্যাসিভে রয়েছে। প্যাসিভকে অ্যাক্টিভ হলে আমাদের বি ভার্বটাকে তুলে দিতে হবে, দিয়ে সিম্পল পাস্টে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, এটা যে বি ভার্বটা সেটা তুলে দিয়ে সিম্পল পাস্টে চলে আসতে হবে। তাহলে দেখো অপশান সিতে ওয়্যার রয়েছে, তাহলে এটা হবে না, তাহলে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, এটা সঠিক উত্তর হবে দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। অপশান এ হবে সঠিক উত্তর। ওকে, চলো 78-এর দাগের, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ প্লান্ট দ্যাট গ্রো ইন হট ড্রাই রিজিয়ন কভার ইন স্পাইন বাট উইদাউট লিভস। মানে এমন একটা গাছের নাম, এমন একটা গাছ যে খুব হট ড্রাই রিজিয়নে জন্মায় এবং তার পাতার পরিবর্তে কাঁটা থাকে। দেখো চারটে অপশান রয়েছে, ক্রিপার, ক্যাকটাস, ইউক্যালিপটাস অ্যান্ড সুগার কেন। সুগার কেন মানে আমরা জানি আখ, আখ গাছ। ইউক্যালিপটাস যেটা লতানো গাছ, প্রত্যেকের কাছে থাকে, তাতে প্রচুর সুন্দর সুন্দর পাতা হয়, তাহলে ইউক্যালিপটাস এখানে হবে না, সুগার কেনও এখানে হলো না। আচ্ছা ক্রিপার মানে কি? ক্রিপার মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে লতানো গাছ, এবং লতানো গাছের সুন্দর সুন্দর পাতা থাকে, তাহলে ক্রিপারটাও আমাদের হচ্ছে না। দেখো ক্যাকটাস, আমরা জানি যে মরুভূমি অঞ্চলে ক্যাকটাস জাতীয় গাছ থাকে যার পাতা থাকে না, তার কারণ বাষ্পমোচন যাতে কমানো যায়, এবং তার পাতার পরিবর্তে কি থাকে? কাঁটা থাকে। তাহলে এখানে 78-এর দাগে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ক্যাকটাস। হয়ে গেল। চলো 79-এর দাগে, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাক কথাটার অ্যান্টোনিম কি হবে? অ্যাটাক মানে কি? কাউকে আক্রমণ করা। তাহলে তার বিপরীত কী হবে? কাউকে ডিফেন্ড করা, আক্রমণ থেকে বাঁচানো। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। আচ্ছা এই যে কথাটা অপশান ডিতে রয়েছে পাউন্স, অপশান ডিতে রয়েছে দেখো পাউন্স। পাউন্স কথাটার মানে কি? পাউন্স মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে যাওয়া বা হোপিং করা। সাডেনলি জাম্পড, suddenly jumped, or spring upon something। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটাকের অপোজিট মিনিং। 79 হলো। চলো 80-এর প্রশ্ন কি বলছে দেখো, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ইনর্মাস। ফার্স্টে ইনর্মাস কথাটার মানে জানতে হবে। ইনর্মাস মানে কি? ইনর্মাস মানে হচ্ছে এক্সট্রিম লার্জ। extreme large size or amount or degree।
এটা হচ্ছে ইনর্মাস। চারটে অপশান দেখো। ফেমাস মানে কি? বিখ্যাত বা ক্ষমতাশালী, তাহলে এটা হচ্ছে না। নর্মাল মানে সাধারণ, ইনর্মাস মানে সেটা নয়। ইনকংগ্রুয়াস, ইনকংগ্রুয়াস এই কথাটার মানে কি? ইনকংগ্রুয়াস মানে হচ্ছে নট ইন হারমোনি অর কিপিং উইদাউট সারাউন্ডিং উইথ অ্যাসপেক্ট অফ সামথিং, মানে হারমোনিতে না থাকা, একসাথে দলবদ্ধভাবে না থাকা, সেটার জন্য আমরা ইনকংগ্রুয়াস কথাটা ব্যবহার করি। তাহলে কি হবে? নট ইন হারমোনি হলো। আর লাস্ট অপশান ডিতে রয়েছে দেখো হিউজ। হিউজ মানে বড় বা ইনর্মাস সাইজ বোঝানোর জন্য অপশান ডি হবে এখানে 80 দাগের প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবারে তাহলে আমাদের 71 থেকে 80 পর্যন্ত কোশ্চেন এবং তার অ্যান্সার হয়ে গেল। চলো এবারে 81-এর দাগের প্রশ্নের উত্তরটা দেখি। ওকে, কি বলছে? চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড to fill in the blanks. A dash is a person who get things secretly and illegally into or out of the country. দেখো, এমন একজন ব্যক্তি যে কোনো একটা জিনিসকে, কোনো একটা বস্তুকে কোনো একটা দেশের মধ্যে সিক্রেটলি বা ইল্লিগাল ওয়েতে প্রবেশ করায় বা বার করায়, এমন একজন ব্যক্তিকে কি বলবো? দেখো, চারটে অপশানের মধ্যে ইম্পোর্টার। ইম্পোর্টার মানে কি? যে রসিদ সমেত কোনো একটা জিনিস বাইরের একটা দেশ থেকে অন্য আর একটা দেশে ট্রান্সপোর্ট করছে উইথ বিল, প্রপার বিলের সাথে, রসিদের সাথে, তাকে আমরা বলবো ইম্পোর্টার। ঠিক আছে। ক্রিমিনাল মানে কি? ক্রিমিনাল মানে হচ্ছে যে হচ্ছে ক্রাইম করে। আচ্ছা, অপশান ডিতে রয়েছে দেখো এক্সপোর্টার। এক্সপোর্টার মানে কি? এ কান্ট্রি থেকে বি কান্ট্রিতে নিজের দেশ থেকে অন্য দেশে কোনো একটা জিনিস বিক্রি করছে এবং উইথ বিল, বিলের সাথে, প্রপার রসিদ রয়েছে তাদের কাছে। অপশান সিতে দেখো স্মাগলার রয়েছে। স্মাগলার মানে এমন একজন ব্যক্তি বা এমন একটা ব্যক্তি বা এমন একটা এজেন্সি যারা এ কান্ট্রি থেকে বি কান্ট্রিতে মাল নিয়ে যায় বা বি কান্ট্রি থেকে এ কান্ট্রিতে মাল নিয়ে আসে, কিন্তু সেটা ইল্লিগাল ওয়েতে বা উইদাউট বিল, গভর্নমেন্টকে জানতে দেয় না। উইদাউট বিল, গভর্নমেন্টকে না জানতে দিয়ে এইরকম কাজ করে, তাদেরকে এক কথায় কি বলা হয়? স্মাগলার। হলো। তাহলে 81-এর দাগের সঠিক উত্তর হলো অপশান সি। চলো 82 দাগের প্রশ্ন। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট befit the underlined part of the sentence. The handkerchief was turned into a bird by the magician. আচ্ছা, টার্নড ইনটু, এই যে ফেসটা, টার্নড ইনটু মানে কি? টার্ন ইনটু মানে হচ্ছে ট্রান্সফর্ম করা বা স্টেট চেঞ্জ করা। চেঞ্জ ইন স্টেট অর ট্রান্সফর্ম। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। তাহলে দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্ন ইনটু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান, এটার মানে হবে ট্রান্সফর্ম করা। হয়ে গেল। 83 এর আগের প্রশ্ন। হি ওয়াজ টু প্রি অকিউপাইড ড্যাশ স্টাডি টু থিঙ্ক অফ আদার ম্যাটার। সে, তাহলে এখানে কি হবে? ফার্স্টেই বলে দিচ্ছি উইথ উত্তর হবে। তাহলে হি ওয়াজ টু অকিউপাইড উইথ হি স্টাডি, সে তার পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত যে সে অন্য কিছু চিন্তাই করার সময় পায় না। হয়ে গেল। চলো 74 দাগের প্রশ্ন। ভয়েস চেঞ্জ করতে বলেছে। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। এখানে দেখো, দ্য বয়েজ হচ্ছে আমাদের সাবজেক্ট আর দ্য স্কাই এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, এবারে আর ফ্লাইং হচ্ছে আমাদের ভার্ব। আচ্ছা, এখানে শুধুমাত্র কাইটস, এখানে অবজেক্ট যেটা, সেটা কাইটস এবং স্কাই দুটোই হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, ইন দ্য স্কাই টোটালটা কি না অবজেক্ট। ঠিক আছে, এইবারে দেখো আমাদের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে আমাদের প্যাসিভ ভয়েস নিয়ে যেতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসে যেটা আমাদের বি ভার্ব হবে এবং যেটা ভার্বের সাথে আইএনজি হবে, প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে? বি ভার্বের জায়গায়
বি ভার্ব তো আসবেই, এবং একটা বি প্লাস আইএনজি, বিইং কথা অ্যাড হবে, বিইং এই টার্মটা অ্যাড হবে, তাই তো। দেখো চারটে অপশানের মধ্যে শুধুমাত্র অপশান সিতে বিইং কথাটা রয়েছে, যে কাইটস আর বিইং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। তাহলে এখানে 84 দাগের ভয়েস চেঞ্জ করলে সঠিক উত্তর হবে অপশান সি, হয়ে গেল। 85-এর দাগে fill in the blanks with appropriate preposition listed below. The tired hawker sat dash the tree. দেখো এখানে যদি বলতো শ্যাডো কথাটা উল্লেখ করতো, যে গাছের ছাওয়ায় বসছে, তখন আমরা ইন প্রিপোজিশন ইউজ করতাম, তার কারণ ছাওয়ার মধ্যে বসছে। কিন্তু সেখানে ছাওয়ার কথা তো উল্লেখ করেনি, তাহলে সে গাছের যে একটা গাছের যে ডালপালা রয়েছে তার তলায় বসছে, তাই জন্য আন্ডার এই উত্তরটা হবে। বাকি আপ হবে না, ইন হবে না, ফ্রমও হবে না, অপশান ডি হবে 85 প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। এরপরে 86 দাগের প্রশ্ন, fill in the blanks with an appropriate preposition from the list given below. Sita and Mira quarrel dash themselves. দেখো যখন একটা ক্লাসের মধ্যে অনেকগুলো ব্যক্তি থাকে, মানে আমরা বলতে পারি 2+, তাদের মধ্যে কম্প্যারিজন বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এমন কথাটা ইউজ করি। আর যখন শুধুমাত্র দুজন ব্যক্তির ক্ষেত্রে বোঝায়, তখন আমরা বিটুইন কথাটা ইউজ করে থাকি। হলো। এইবারে দেখো সীতা এবং মীরা এখানে কজন? দুজন ব্যক্তি। তাহলে কি হবে? সীতা অ্যান্ড মীরা কোয়ারেল বিটুইন দেমসেলফ, অপশন বি হবে 86 এর দাগের সঠিক উত্তর, হয়ে গেল। 87 এর দাগের phrasal verb. Replace the underlined verb with the most appropriate phrasal verb. He decided to visit him at his home. আচ্ছা, চারটে অপশন রয়েছে, কল ফর, কল অন, কল আপ অ্যান্ড কল অফ। কল ফর মানে কি? কল ফর মানে হচ্ছে রিকোয়েস্ট অর ডিমান্ড, রিকোয়েস্ট অর ডিমান্ড। কল অন মানে কি? কল অন মানে ভিজিট। কল আপ মানে কি? কল আপ মানে সামন, বা বলা যেতে পারে মেক আ কল, মেক আ কল, or summon for duty, হলো। আর কল অফ এটার মানে কি? ক্যান্সেল বা অ্যাবান্ডন। হলো। এবারে এই যে চারটে অপশনের মধ্যে আমাকে কি জানতে হবে? ভিজিট। ভিজিট তাহলে কোনটা? অপশন বি, হি ডিসাইডেড টু কল অন হিম অ্যাট হিজ হোম, অপশন বি হচ্ছে এখানে 87 থেকে সঠিক উত্তর। 88 এর প্রশ্ন, fill in the blanks with appropriate preposition given below. Ram was good dash chemistry. আমরা জানি কোনো সাবজেক্ট, সিজন, বিজনেস, এইগুলো থাকলে তার আগে আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করি, কিন্তু এখানে ইন নেই, তাহলে ইনের সাবস্টিটিউট হিসেবে আমরা অ্যাটকে বসাবো। তাহলে রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। 88 এর পরে চলো 89 দাগের প্রশ্নটা করা যাক। কি বলছে? চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমার 0 টু হিরো যে প্লেলিস্টটা রয়েছে তাতে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো, যেখানে সেন্টেন্স ট্রান্সফরমেশন করা হচ্ছে সেই জিনিসটা সে ডিটেলসে থাকবে, ঠিক আছে? এখানে এখন উত্তরটা দেখে নাও। কি বলেছে? ইউ হ্যাভ হ্যাড ইয়োর ডিনার। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভে করতে গেলে একটা নো বা নাবাচক একটা ওয়ার্ড নিয়ে আসতে হবে, ঠিক আছে?
না, আমি যেটা বলছি সেটা অন্য জিনিস। এখানে যেটা বলছে সেটা দেখো, ইন্টারোগেটিভে করতে হবে, তাহলে মেন ভার্ব কোনটা, হ্যাড, এবং তার হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ। হ্যাভ ভার্ব হচ্ছে এখানে আমাদের হেল্পিং ভার্ব। তাহলে সেন্টেন্সে শুরু হবে হ্যাভ দিয়ে, অপশান বি একমাত্র যেখানে হ্যাভ দিয়ে শুরু হচ্ছে এবং লাস্টে অবশ্যই করে জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। তাহলে ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, এটাকে ইন্টারোগেটিভে চেঞ্জ করলে কি হবে, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার হলো। 90 দাগের প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। রিটাস মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। তাহলে ডিড নট অ্যাপ্রুভ অফ হবে, অফ হার, অপশান ডি হবে। এবারে এই যে কথাটা অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ মানে কি, অ্যাপ্রুভ অফ মানে হচ্ছে টু হ্যাভ আ পজিটিভ ওপিনিয়ন, টু হ্যাভ আ to have a positive opinion about something হলো। তাহলে টু হ্যাভ আ পজিটিভ ওপিনিয়ন অ্যাবাউট সামথিং হয়ে গেল। চলো 91-এর দাগের প্রশ্ন কি বলছে দেখো, fill in the blanks with appropriate word from the list given below. Neither Lota nor Sujata dash present in the class on 14th October. দেখো either or, neither nor, এইগুলো সবসময়ের জন্য কিন্তু সিঙ্গুলার, এবং যে যে ক্ষেত্রে সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বও আমাদের কিন্তু সিঙ্গুলারই হবে। তাহলে প্রথমেই ওয়্যার এবং আর বাদ চলে গেল, কারণ এই দুটো প্লুরাল। এবং হ্যাভ বিন ব্যাপারটা হচ্ছে না, তার কারণ প্রেজেন্ট রয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম, হ্যাভ বিন থাকলে ভার্বের থার্ড ফর্ম হতে হতো, তাহলে ডিও হচ্ছে না, তাহলে উত্তর হবে অপশন সি। তাহলে নিদার লতা নর সুজাতা ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস অন 14th অক্টোবর, এটা হবে আমাদের সঠিক উত্তর। 92 দাগের প্রশ্ন বলছে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। তাহলে অলোক বাদে সবাই সেখানে প্রেজেন্ট ছিল, তাহলে কথাটা কি হবে, এক্সেপ্ট। তাহলে দেখো অপশান এতে যেটা রয়েছে এক্সেপ্ট, এটাই হচ্ছে সঠিক উত্তর হবে 92 এই প্রশ্নের সঠিক উত্তর। 93 এর প্রশ্নে চলে আসো, এক্সাগারেট। দেখো এক্সাগারেটের সঠিক স্পেলিংটা আগে লিখি, ই এক্স এ, তারপরে ডবল জি হবে এবং ডবল জির পরে একটা ই হবে, তারপরে আর এ টি ই, তাহলে এক্সাগারেট। দেখো অপশান সি এবং অপশান এ এই দুটোতে ডবল জি রয়েছে, এবং এর অপশান এতে জি এর পরে ই রয়েছে, তাহলে অপশান বি ডি তো প্রথমেই বাদ চলে গেল, এবং এখানে এ রয়েছে তার জন্য সিও বাদ চলে গেল, অপশান এ হবে সঠিক স্পেলিংটা এক্সাগারেটের। এবার এক্সাগারেট কথাটার মানে কি, এক্সাগারেট মানে হচ্ছে কাউকে বড় করে বা ভালো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এক্সাগারেট কথাটা ব্যবহার করি। এক্সাগারেট মানে কি, রিপ্রেজেন্ট সামথিং বেটার অর গ্রেটার, রিপ্রেজেন্ট সামথিং বেটার অর গ্রেটার, এটা হলো 93 দাগের সঠিক উত্তর। চলো 94 দাগের প্রশ্ন বলছে ফিল ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেন্সিয়াল। এসেন্সিয়াল মানে কি, এসেন্সিয়াল মানে হচ্ছে অ্যাবসোলিউটলি নেসেসারি, খুব দরকারি, যেমন এসেন্সিয়াল গুডস, তাহলে অ্যাবসোলিউটলি নেসেসারি or extremely important,
হলো। বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, আনইম্পর্টেন্ট, ইররিলেভেন্ট, এসেন্স অ্যান্ড ভাইটাল। এই চারটে অপশানের মধ্যে ভাইটাল হবে আমাদের সঠিক উত্তর। তার কারণ এখানে সঠিক জিনিস জানা যে এসেন্সিয়াল মানে হচ্ছে ভাইটাল, খুব দরকারি। ঠিক আছে, তাহলে 94-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 95-এর দাগের প্রশ্ন বলছে, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান গিভেন বিলো। দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ড্যাশ। চারটে অপশান রয়েছে এখানে। দেখো, কোল্ড ব্লাড বলে একটা টার্ম হয়। কোল্ড ব্লাড মানে কি? ঠান্ডা মাথায় হত্যা করা বা প্লান্ট মার্ডার। প্লান্ট মার্ডার। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, আইস ওয়াটার মিল্ক, কিন্তু কোনোটাই হবে না। তাহলে 95-এর দাগে সঠিক উত্তর হবে অপশান ডি, অপশান সি, মার্ডার। চলো 96-এর দাগের প্রশ্ন চলে যাই। Fill in the blanks with the appropriate preposition from the list given below. The policeman seized him, dashed his arm and led him away. তাহলে কি হবে? By his arm। তাহলে the policeman তার হাতের দ্বারা একজনকে, তাহলে অপশন বি, এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 97-এর দাগের বলছে, কারেক্ট স্পেলিং করতে হবে। দেখো, হাইফেনেটেড স্পেলিংটা দেখো, আমি লিখি HYPHE, তারপরে NATED, হাইফেনেটেড হলো। দেখো, চারটে অপশনের মধ্যে অপশন ডিতে রয়েছে হাইফেনেটেড, সঠিক টার্ম, সঠিক বানানটা। ঠিক আছে, এবারে এই যে কথাটা হাইফেনেটেড, এই কথাটার মানে কি? যখন দুটো ওয়ার্ডকে একটা ছোট্ট হাইফেন দিয়ে কানেক্ট করা হয় তাকে আমরা হাইফেনেটেড ওয়ার্ড হিসাবে জানি। ঠিক আছে, কিরকম? যেমন ধরো, ওয়েল নোন। ওয়েল মানে একটা মানে, নোন মানে একটা মানে, এবং দুটো যখন হাইফেন দ্বারা যুক্ত হয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড তৈরি করে তার একটা অন্য মানে চলে আসে। ঠিক আছে, মানে চেনা পরিচিত, ওয়েল নোন। আর ওয়েল মানে ভালো, নোন মানে জানা। দুটো একসাথে হাইফেনেটেড ওয়ার্ড হয়ে গেল, ওয়েল নোন মানে চেনা পরিচিত, মানে চেঞ্জ হয়ে গেল। আবার দেখো, একটা ওয়ার্ড লিখছি, ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল 97-এর দাগের হয়ে গেল। তাহলে 97-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। চলো 98 দাগের প্রশ্ন বলছে, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান গিভেন বিলো। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন দ্য ট্রাভেল। এখানে দেখো চারটে অপশান রয়েছে, স্টিড, ইয়ার্স, প্রাইস অ্যান্ড ম্যানার। এই চারটে অপশানের মধ্যে ইন গুড স্টিড বলে একটা ইডিয়াম হয়। চলছে না কেন? দাঁড়াও 1 মিনিট, আমার একটু দাঁড়াও। হ্যাঁ, এবার হচ্ছে, দেখো, ইন গুড স্টিড, STEAD, ইন গুড স্টিড, এই যে ইডিয়ামটা, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে ইন এ ফেভার, ইন আ ফেভার, অর ইন অ্যাডভান্টেজিয়াস পজিশন। হলো, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড স্টিড ইন হিজ ট্রাভেল। তাহলে সে যে জুতোটা পরে ট্রেকিং করতে গেছিলো বা ট্রাভেলিং করতে গেছিলো, সেইটা তাকে সঠিক পজিশন বা অ্যাডভান্টেজিয়াস পজিশন, মানে তাকে ঠিকঠাক হেল্প করেছে সেই জুতোটা। এই জিনিসটা বোঝানোর জন্য ইন গুড স্টিড এই ইডিয়ামসটা আমরা ব্যবহার করব। তাহলে 98-এর দাগে সঠিক উত্তর হবে অপশান এ। 99-এর দাগের প্রশ্ন চলে আসি, দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য examiner could not understand the candidate's handwriting because it was, দেখো চারটে বলেছে, ডিস্টিংক্ট, শাইনিং, স্টাইলিশ অ্যান্ড ইলেজিবল। দেখো, প্রশ্নে যেটা বলেছে, দ্য এক্সামিনেশন কুড নট আন্ডারস্ট্যান্ড, সে তার হ্যান্ডরাইটিং বুঝতে পারছিল না।
তাহলে হ্যান্ডরাইটিং যদি বুঝতে না পারার মতন হয় তাহলে ব্যাপারটা কি স্টাইলিশ হলে তাহলে বোঝা যেত, তাহলে অপশান সি হবে না। শাইনিং মানে চকচকে, এই ব্যাপারটা কিন্তু আসছে না। আচ্ছা, ডিস্টিংক্ট মানে কি? ডিস্টিংক্ট মানে হচ্ছে নোটিসেবল। নোটিসেবল, আমরা বিভিন্ন ক্লাবে বা কোনো ইনস্টিটিউশনে দেখি নোটিশ বোর্ড থাকে, সেখানে নোটিশ করা থাকে। তাহলে কি বোঝার জন্য, সবার বোঝার জন্য, তাহলে এখানে কি বুঝতে পারছে না ব্যাপারটা আসছে তো। তাহলে ডিস্টিংক্ট মানে কি সবাইকে নোটিশ হওয়ার জন্য, সবাইকে বোঝার জন্য। তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর হচ্ছে না। অপশান ডি দেখো, ইলিজিবল, এটা হবে সঠিক উত্তর। এটার মানে কি ইম্পসিবল অর ভেরি ডিফিকাল্ট টু রিড। তাহলে 99-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি। 100-এর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, দেখো কি বলছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশান গিভেন বিলো। The time allowed for the work should have been adequate. The time allowed for the work should have been adequate. মানে যে এই কাজটা করার জন্য যে পরিমাণ সময় দেওয়া হয়েছে সেটা একদম ঠিকঠাক। অ্যাডিকুয়েট মানে হচ্ছে সাফিসিয়েন্ট টু ডু এ পার্টিকুলার জব। সাফিসিয়েন্ট টু ডু আ পার্টিকুলার জব হলো। এবারে চারটে অপশান রয়েছে, ইনডেফিনাইট, সাবসিকুয়েন্ট, এফিশিয়েন্ট অ্যান্ড সাফিসিয়েন্ট। সাবসিকুয়েন্ট এই কথাটার মানে কি? সাবসিকুয়েন্ট কথাটার মানে হচ্ছে একটার পরে আর একটা আসা, বা কামিং ইন আ সিকোয়েন্স হলো। আচ্ছা, এফিশিয়েন্ট মানে কি? এফিশিয়েন্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি। আর লাস্টে যেটা রয়েছে সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানেই হচ্ছে, ফার্স্টেই বলে দিয়েছি, অ্যাডিকুয়েট। সাফিসিয়েন্ট হবে আমাদের সঠিক উত্তর, মানে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য। তাহলে 100 দাগের সঠিক উত্তর হবে অপশান ডি। তাহলে 2019 সালের ক্লার্কশিপের ফার্স্ট শিফটের যে 30টা ইংলিশের প্রশ্ন ছিল তার প্রত্যেকটা প্রশ্নের সঠিক ডিসকাশন আমি এই ভিডিওর মাধ্যমে করে দিলাম। তোমাদের এই পিডিএফ পেতে হলে আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম যে চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্ক, সেখানে চলে যাবে। সেখানে গেলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। আর তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।